আজকে আমাদের হচ্ছে ৩ নাম্বার ক্লাস অ্যান্ড ৩ নাম্বার ক্লাসের আমরা ১ম এ শিখবো হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি যে ৩ ক্যান্ডেলে মোমেন্টাম হয় এবং আমরা আজকে শিখব মোমেন্টাম কত প্রকার, মোমেন্টাম কি এবং মোমেন্টাম কয় ধরনের হয়। মোমেন্টাম সবসময় বুঝবেন যে ৩ ধরনের হয়। ৩ ধরনের ভিতরে মোমেন্টামের নামগুলো হলো গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, মিক্সড মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টটা কেমন? ছোট, একটু বড়, তারপরে একটু বড়। এটাকে হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম কি? বড়, একটু ছোট, তারপরে একটু ছোট। তারপর হচ্ছে মিক্স মোমেন্টাম কি? মিক্স মোমেন্টামটা হচ্ছে এটা ধরেন যে মিডিয়াম, এটা ধরেন যে ছোট, এটা ধরেন যে বড়। এই বড়টাও সামনে আসতে পারে, এই বড়টাও সামনে আসতে পারে। অর্থাৎ এটা হচ্ছে বড়, এটা হচ্ছে একদম ছোট, এটা হচ্ছে মিডিয়াম। অর্থাৎ এটার কোনো মিল নেই যে বিগ, মিডিয়াম, স্মল এরকম যে হবে এরকমটা না। গ্রোয়িং মোমেন্টাম হচ্ছে স্মল, মিডিয়াম, বিগ। লুজিং মোমেন্টাম হচ্ছে বিগ, মিডিয়াম, স্মল এন্ড এখানে মিক্স মোমেন্টাম হচ্ছে বিগ স্মল মিডিয়াম হতে পারে এবং মিডিয়াম স্মল বিগ হতে পারে। এটার কোনো মিল নাই, এটা কোনো উল্টাপাল্টা হতে পারে। জাস্ট মোমেন্টাম হচ্ছে এই ৩ ধরনের। যে মোমেন্টাম ৩ প্রকার, মোমেন্টাম ৩ প্রকারের ভিতরে হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম অ্যান্ড মিক্স মোমেন্টাম। এখন আমরা এটা বেসিক্যালি সবাই জানি। যারা নতুন আছে তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। আর যারা পুরাতন তারা এটা আমরা সবাই জানি। এরপরে বিষয় হচ্ছে মার্কেটের লেভেল। মার্কেটের লেভেল বলতে মার্কেটে ৩ ধরনের লেভেল হয়। ৩ ধরনের লেভেলের ক্ষেত্রে উপরে যে লেভেলটা থাকে এই লেভেলটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স লেভেল। নিচে যে লেভেলটা থাকে এই লেভেলটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। মাঝখানে যে লেভেলটা থাকে এই লেভেলটা হচ্ছে আমাদের এসএনআর, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল। কেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল? মার্কেট উপর থেকে নিচে আসতেছে। নিচ থেকে ধরেন যে একটু উপরে গেল। উপর থেকে এটাকে ব্রেক করলো। ব্রেক করার পরে এখান থেকে রেসিস্ট্যান্স নিল। রেসিস্ট্যান্স নেওয়ার পরে মার্কেট আবার নিচে কন্টিনিউ করলো সাপোর্টের দিকে। অর্থাৎ এই জায়গায় যে পয়েন্টটা আছে এটা রেসিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড এই জায়গায় যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে রেসিস্ট্যান্স হিসেবে ব্যবহৃত হয়েছে এবং রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে চলছে। এজন্যই এজন্যই এই লেভেলটার নাম হচ্ছে এসএনআর, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। আশা করি বুঝতে পারছেন মার্কেটে এই ৩ ধরনের লেভেল হয়। এবং আপনারা অনেকেই বলবেন যে ভাই রাউন্ড নাম্বার যেগুলো ডবল জিরো, ট্রিপল জিরো, হ্যাঁ, ওগুলো একটা স্ট্রং লেভেল হিসেবে ধরা যায়। সেখান থেকে রিজেকশন ট্রেডিং করা যায়, সেখান থেকে রিভার্সাল ট্রেডিং করা যায়। এগুলো হচ্ছে মুখস্থ জিনিস। মুখস্থ জিনিস আমি আপনাদেরকে সর্বপ্রথমে বলেছি যে মুখস্থ জিনিস স্টেবল, অর্থাৎ স্থিতিশীল, এটার কোনো পরিবর্তন নেই। আর টেকনিক্যাল অ্যানালাইসিস অমুখস্থ জিনিস হচ্ছে এটা যেটার পরিবর্তনশীল রয়েছে, যেটা প্রাইজের সাথে মুভমেন্ট করে এবং যেটা প্রাইসের সাথে পরিবর্তনশীল সেটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং অমুখস্থ জিনিস বলে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের ডবল জিরো এবং ট্রিপল জিরো যে লেভেলগুলো আছে, ডবল জিরো, ট্রিপল জিরো লেভেলগুলো হলো আমাদের একটা স্ট্রং প্রাইস। ডবল জিরো এবং ট্রিপল জিরো। আর আমি যদি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এখানে ডবল জিরো, ট্রিপল জিরো কোনো কিছুই ব্যবহার করি না। এই যে ডবল জি যে আমাদের চার্টের নিচে সম্পূর্ণ ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক। আমি ডবল জিরো, ট্রিপল জিরো কাজ করি না। এগুলো হচ্ছে মার্কেটের লেভেল এবং এগুলোই মূলত মার্কেটের লেভেল ধরা যায়। এরপরে বিষয় হলো যে ক্যান্ডেলের লেভেল। আমরা বুঝি যে ক্যান্ডেলের লেভেল। ক্যান্ডেলের লেভেল বলতে হচ্ছে এটা যে একটা ক্যান্ডেলের লেভেল কয়টা এবং পুরো মার্কেটের ক্যান্ডেলগুলোর লেভেল যেমন ওপেনিং ক্লোজিং লেভেল আছে। আমরা সর্বপ্রথম বুঝি যে প্রাইস অ্যাকশন দ্বারা যদি আমরা যাই তাহলে আমাদেরকে কোন লেভেলগুলো ধরতে হবে এবং কোন লেভেলগুলো কাজ করাইতে হবে। এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল। একটা ক্যান্ডেলের ভিতর থেকে আমরা সর্বপ্রথম যাই এটা। এই যে একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে কিন্তু উইক আছে। ঠিক আছে? একটা ক্যান্ডেল উইক আছে। এই উইকের ভাই ভালো মতো বুঝেন এই ক্যান্ডেলটার ভিতরে দাদা বলেন। ওই আপনার ভাই লাইভ এখন কি আমার মোবাইলে সমস্যা করতেছে কিনা বুঝতেছি না, মানে স্থিরই থাকে, চলমান না। আপনার ভয়েসটা ক্লিয়ার, তবে যেটা আঁকতেছেন ক্যান্ডেল এগুলা স্থিরই থাকতেছে। দা আমারও সেম অবস্থা, আটকে আটকে যায় স্ক্রিন। আপনাদের হ্যাঁ, নেট সমস্যা, ঠিক আছে? আচ্ছা, বের নেট হয়ে আবার সমস্যার কারণে এরকম হতে পারে। হয়তো আমার নেট সমস্যা নয়তো আপনাদের নেট সমস্যা। আচ্ছা, ওটা বিষয় না। ভাই আমাদের লাইনে কারেন্ট নেই আর আমাকে ওয়াইফাই ফোন ছেড়ে দিচ্ছি।
বিষয় আচ্ছা, হচ্ছে যার এটা। সমস্যা বের হয়ে আবার ঢুকেন। হ্যাঁ, কেটে দিয়ে আরেকবার ঢোকেন তাহলে হবে। দাদার বয়েস একদম ক্লিয়ার, খেটে দিয়ে ঢুকলেও স্থির দেখাচ্ছে, মানে কিছুক্ষণ পরে পরে একটা ছবির মতো আপলোড হয়, মানে ভিডিওটা চলমান না। এমনি তো নেট ক্লিয়ার আছে, আমার রুমের আউটারও আছে, তারপরেও কেন বুঝতেছি না। আচ্ছা দেখেন, একটু কষ্ট করে আমরা তো দেখেন। দেখতে বিষয়টা পাচ্ছি। হচ্ছে রেকর্ড থাকতেছে, রেকর্ডটা পরে আরেকবার দেখে নেবেন তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। একটা ক্যান্ডেলের লেভেল প্রাইস অ্যাকশন দ্বারা যে বেসিক্যালি লেভেলগুলো আমরা দেখি, সে বেসিক্যালি লেভেলগুলো হচ্ছে সর্বোচ্চ লোয়ার লেভেল, আমাদের ওপেনিং লেভেল, তারপরে হচ্ছে আমাদের এই জায়গাটায় 50% লেভেল, 50% লেভেল, তারপরে হচ্ছে আমাদের ক্লোজিং লেভেল, তারপরে হচ্ছে আমাদের সর্বোচ্চ উপরে হাই যে উইক লেভেল আছে এটা। মূলত প্রাইস অ্যাকশন দ্বারা এই 5টা লেভেল ধরা হয় এবং রিঅ্যাকশন দ্বারা, সবাই বুঝেন, রিঅ্যাকশন দ্বারা এগুলোর প্রাইসগুলো ভিন্ন ভিন্ন। রিঅ্যাকশন দ্বারা প্রাইসগুলো হচ্ছে এটার 50% একটা লেভেল, এটার লোয়ার একটা লেভেল, বডির 50% একটা লেভেল, এই উইকের রেসিস্ট্যান্স একটা লেভেল অ্যান্ড উইকের 50% একটা লেভেল। এই যে লেভেলগুলো, এগুলো হচ্ছে আমাদের রিঅ্যাকশনের ক্ষেত্রে কাজে লাগে। প্রিভিয়াস যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম, প্রিভিয়াস বিষয়টা হচ্ছে যে আমাদের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে কাজে লাগে। আর এখন যে বিষয়টা আপনারা দেখতেছেন যে 5টা লেভেল, এই 5টা লেভেল রিঅ্যাকশনের ক্ষেত্রে কাজে লাগে। রিঅ্যাকশন কি? রিঅ্যাকশন কিভাবে কাজে লাগাতে হয়? সম্পূর্ণ সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। ক্লাস কন্টিনিউ করেন। আজকে হচ্ছে 17 তারিখ। আপনারা সবকিছু 20 তারিখের আগে সবকিছু কমপ্লিট, আপনাদের অলরেডি কমপ্লিট হাতে গাইড দেওয়া থাকবে যে আপনারা মার্কেটটা কিভাবে কন্ট্রোল করবেন, মার্কেটের অ্যালগরিদম কিভাবে দেখবেন, মার্কেটের ফিল্টারিং সিস্টেম কিভাবে করবেন। মার্কেটের সব সাইকোলজি আপনাদের হাতে ধরা থাকবে। আমরা গত 2টা ক্লাসে বুঝেছি যে মার্কেট প্রাইস অ্যাকশন দ্বারা কিভাবে কন্ট্রোল করতে হয় এবং প্রাইস অ্যাকশন দ্বারা কিভাবে মার্কেটটা চলমান এবং চলাচল করে। এই বিষয়টা আমরা বুঝলাম হচ্ছে একটা ক্যান্ডেলের, টোটাল একটা ক্যান্ডেলের লেভেল। আমাদের এখনকার টপিক যেটা আছে, এখনকার টপিক হচ্ছে ক্যান্ডেলের ক্যান্ডেল অল লেভেল, যেটা আছে ক্যান্ডেল অল লেভেল। ক্যান্ডেল অল লেভেলের ভিতরে আমাদেরকে এখানে ওপেনিং ক্লোজিং লেভেল, ওভারল্যাপ লেভেল, গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল, এই লেভেলগুলো বুঝা জরুরি। ভালো মতো দেখেন, সবসময় মনে রাখবেন 2 ক্যান্ডেল পরে, 2 ক্যান্ডেল পরে যতগুলো লেভেল হবে সবগুলো লেভেল ভ্যালিড। 2 ক্যান্ডেল পরে, বুঝতে পারছেন? ক্যান্ডেল কিন্তু উইক থাকবে। এই যে ক্যান্ডেল কিন্তু উইক থাকবে। এটা হচ্ছে একটা ক্যান্ডেল। কয় ক্যান্ডেল করলো? 3 ক্যান্ডেল। অর্থাৎ 2 ক্যান্ডেল তো প্রিভিয়াস আছে। 2 ক্যান্ডেল মিনিমাম লাগবে। 2 ক্যান্ডেলের পরে এই জায়গায় আমরা ওপেনিং ক্লোজিং লেভেল ধরতে পারবো। এই জায়গায় আমরা উইক লেভেল ধরতে পারবো। বুঝতে পারছেন? এই জায়গায় আমরা উইক লেভেল ধরতে পারবো। পরবর্তী যদি আরেকটা ক্যান্ডেল হয় তাহলে এই জায়গায় আমরা ওপেনিং ক্লোজিং লেভেল ধরতে পারবো, এই জায়গার 50% লেভেল ধরতে পারবো, এই ক্যান্ডেলের 50% লেভেল ধরতে পারবো এবং এটার উইক লেভেল ধরতে পারবো। বুঝতে পারছেন? অবশ্যই 2 ক্যান্ডেল পরে এবং 2 ক্যান্ডেল পরে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতে হবে। যদি সিঙ্গেল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে সেটাতে ট্র্যাপ করবে এবং সেটাতে আপনারা ট্র্যাপে পড়ে যাবেন। বুঝতে পারছেন? কিভাবে কি হবে এই বিষয়টা দেখেন। যখন 2 ক্যান্ডেল পরে, যখন 2 ক্যান্ডেল পরে গ্যাপ আপ করবে, গ্যাপ আপ করবে, গ্যাপ আপের একটা জোন তৈরি হবে। বুঝতে পারছেন? গ্যাপ আপের একটা জোন। এই যে জোন এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে, ভালো মতো বুঝেন। এটা হচ্ছে গ্যাপ আপের লেভেল। নিচের লেভেলটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। নিচের যে লেভেলটা এটা হচ্ছে সাপোর্ট লেভেল আর উপরের যে লেভেলটা এটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। কেন রেসিস্ট্যান্স লেভেল? বুঝতে পারছেন? কেন রেসিস্ট্যান্স লেভেল? রেসিস্ট্যান্স লেভেল যদি মার্কেটটা ব্রেক হয়ে যদি এইভাবে যায় তাহলে এটা হবে রেসিস্ট্যান্স। আর মার্কেটটা ডাইরেক্ট অবশ্যই এই সবচেয়ে নিচের যে লেভেলটা আছে এই লেভেলটা নেওয়া জরুরি এবং এই লেভেলটা নেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? এটা। আর ওভারল্যাপ লেভেল অর্থাৎ গ্যাপ ডাউনের যে লেভেলটা আছে, গ্যাপ ডাউনের লেভেল। গ্যাপ ডাউনের লেভেলের ক্ষেত্রে, গ্যাপ ডাউনের লেভেলের ক্ষেত্রে আমরা এটা দেখব যে যখন মার্কেট একটা ক্যান্ডেল 2 ক্যান্ডেল পরে গ্যাপ ডাউন করবে অর্থাৎ এই জায়গাটা গ্যাপ ডাউন। এই জায়গায় গ্যাপ, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপ লেভেল এবং গ্যাপ ডাউন লেভেল যেটা আমরা বুঝি এটা। এটা হচ্ছে ক্যান্ডেল তো থাকতেছে এই জায়গায় উইক, উইক থাকতেছে। এখান থেকে এখানে ভালো মতো বুঝেন। নিচের যে লেভেলটা থাকবে এই লেভেলটা হচ্ছে সাপোর্ট, উপরে যে লেভেলটা থাকবে এই লেভেলটা হচ্ছে রেসিস্ট্যান্স। মার্কেট
এখান থেকে সবসময় নিচের সাপোর্ট লেভেল থেকে আমাদের ট্রেড এন্ট্রি প্ল্যান করতে হবে। পয়েন্ট অফ এন্ট্রি কোথায়, কিভাবে এন্ট্রি নেব, সবকিছু বুঝবো ইনশাল্লাহ। আমরা বুঝলাম যে মার্কেটে হচ্ছে 2 ক্যান্ডেল পরে যতগুলো সিস্টেম করবে ওপেনিং ক্লোজিং লেভেল থাকতেছে আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল থাকতেছে। 2 ক্যান্ডেল পরে থাকবে আমাদের হচ্ছে কালার চেঞ্জ লেভেল। 2 ক্যান্ডেল পরে থাকবে আমাদের কি কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল কিভাবে হয় সবাই মনে রাখবেন, 2 ক্যান্ডেলে মার্কেটে পাওয়ার জেনারেট করে। পাওয়ার জেনারেটের পর এই জায়গায় সেলিং ক্যান্ডেল আসলে, এটা হবে একটা আমাদের রেসিস্ট্যান্স কালার চেঞ্জ লেভেল, অর্থাৎ একটা রেসিস্ট্যান্স ধরতে পারেন। কালার চেঞ্জ লেভেল কিভাবে ধরতে হয়, এবং এটার আরেকটা বিষয় আছে, এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে যদি 00 000 লেভেল পড়ে, ভালো মতো বুঝেন, 00 and 000 লেভেল যদি পড়ে তাহলে এটাও একটা কালার চেঞ্জ লেভেল। প্রিভিয়াস মার্কেটের 2 ক্যান্ডেলের পাওয়ার লাগবে না, 2 ক্যান্ডেলের পাওয়ার লাগবে না। আমরা বুঝলাম মার্কেটের ওপেনিং ক্লোজিং লেভেল, গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল, কালার চেঞ্জ লেভেল। এরপরে যে বিষয়গুলো থাকতেছে মার্কেটের অল লেভেলের ক্ষেত্রে, এগুলোই হচ্ছে লেভেল। আর এগুলোর থেকে বেসিক্যালি মেবি আমার মনে পড়তেছে না এখন, এগুলোর থেকে লেভেল নেই। এখন আমরা মার্কেটের যে প্যাটার্ন লেভেলগুলো আছে, আমরা যে এঙ্গালফিং প্যাটার্ন চিনি, এঙ্গালফিং প্যাটার্নের লেভেলগুলো কোনগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা প্রথমে বুঝবো হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন। এঙ্গালফিং প্যাটার্ন কাকে বলে, বুলিশ এঙ্গালফিং কোনটা, বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার পরে যখন বুলিশ ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল হওয়ার পরে যখন গ্রিন কালার ক্যান্ডেল এই হাইটাকে ব্রেক করে, এটা হবে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলের আমাদের লেভেল কোনগুলো, এই যে এখানে যে এন্ট্রি পয়েন্টটা আছে যেটা আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশন দ্বারা বুঝাইছিলাম, এটা মানে হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করার সম্ভাবনা, চান্স রয়েছে। এটা হচ্ছে আমাদের কি লেভেল, বুঝতে পারছেন? কি লেভেল, এই যে লেভেলটা আছে এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এটাকে কি লেভেল হিসেবে গণ্য করা যায়। আর নিচে যেই জোনটা থাকবে, নিচে যে জোন, এই যে কালার চেঞ্জ প্লাস উইক, এই যে জোনটা থাকবে, এটা হচ্ছে আমাদের একটা জোন, এটা একটা ডিমান্ড জোন। ডিমান্ড মানে হচ্ছে বাইং, সাপ্লাই জোন উপরে থাকে সবসময়, ডিমান্ড জোন সবসময় নিচে থাকে, এটা সবসময় মনে রাখবেন। এটা গেল হচ্ছে এঙ্গালফিং প্যাটার্নের লেভেল। তারপর হচ্ছে মর্নিং স্টার, ইভিনিং স্টার। ইভিনিং হ্যালো স্টারের ক্ষেত্রে নাইম ভাই, বলেন। এখানে আমি শিওর, বুঝছেন, আমি নিজেই বুঝি নাই বলতে কি আমার নিজেরই একটা প্রশ্ন। ওই যে আপনার হচ্ছে মোমেন্টাম বা এটা একটা যে মানে মার্কেট চলার ধরন, হ্যাঁ, ওইটা চেঞ্জ করা, ওইটা আরেকটা বার বুঝাইতেন ভাই। এটা গত ক্লাসে বুঝাইছি তো। ওর আমি আচ্ছা সরি ভাই। আচ্ছা, এটা আগে শেষ করি, ক্যান্ডেলের ইগুলো শেষ করি, তারপরে ওইটা আমি আবার বুঝাচ্ছি, কোনো আচ্ছা সমস্যা নেই। এটা আচ্ছা মর্নিং আচ্ছা স্টার। দাদা বলতেছি, আমি পারতেছি না, বুঝছেন, আমার স্ক্রিনটা আইকে রয়েছে যে অনেকক্ষণ ধরেই ভিডিও দেখা থাকতেছে, হচ্ছে না। বারবার একটা কথা বলতেছি, ভিডিও থাকতেছে, ভিডিওটা দেখে নেবেন পরবর্তীতে। তাহলে ভিডিও আমি কিসের জন্য কার জন্য দিব ভিডিও, ভিডিও দেওয়ার দরকার নাই, থাক। না না দাদা, সরি, ভুল হয়েছে। আশ্চর্য বিষয়, বলতেছি যে ভিডিও থাকতেছে, ভিডিও দেখে নেবেন, এই যে একটা কথা, বুঝতে পারছেন? এটা আটকে আটকে থাকতেছে, এটা হয়তো কারো, আমার নেটের সমস্যা হতে পারে এবং আপনাদেরও নেটের সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। দেখেন, বিষয়টা হচ্ছে এটা যে মর্নিং স্টারের লেভেল হচ্ছে কি লেভেল থাকবে হচ্ছে এটা, আমাদের মর্নিং স্টারের কি লেভেল থাকবে এটা, এটাকে বলা হচ্ছে একটা কি লেভেল। নিচে যে জোনটা থাকবে, এই নিচে জোনটা হচ্ছে ডিমান্ড জোন। আর এগুলোকে জাস্ট উল্টাই নেওয়ার পরে যেটা হয় ওটা আপনারা ভেবে নেবেন এবং ধরে নেবেন। মর্নিং স্টার, এঙ্গালফিং প্যাটার্ন। তারপরে হচ্ছে আমরা যদি বলি আউটসাইড বার এবং ইনসাইড বার। ইনসাইড বারের ক্ষেত্রে ভালো মতো বুঝেন, এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল। এই গ্রিন কালার ক্যান্ডেলের পরে এটা হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল। এটা তো উইক থাকবে না, উইক ম্যাটার করবে না এটার ক্ষেত্রে।
তখন এই যে ওপেনিং এবং রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং, উপরের লেভেলটা ভালো মতো বুঝেন, উপরের লেভেলটা হবে সাপোর্ট লেভেল। বুঝতে পারছেন? উপরের লেভেলটা হবে সাপোর্ট এবং উপরের লেভেলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা হচ্ছে ইনসাইড বার। আউটসাইড বারের ক্ষেত্রে ঠিক সেম এরকম অবস্থা। আউটসাইড বারের ক্ষেত্রেও এরকমই অবস্থা। এরকম যে এই জায়গাতে ক্যান্ডেল, এই যে এই জায়গাতে ক্যান্ডেল আমাদের ক্লোজিং, এই জায়গা থেকে বাইং এর জন্য। তাহলে আমরা এখান থেকে ধরবো হচ্ছে যে জোন লেভেলটা আছে। নিচের যে লেভেলটা থাকবে এই লেভেলটা হবে সাপোর্ট। বুঝতে পারছেন? উপরের যে লেভেলটা থাকে, প্রথমে যেটা বুঝলাম, উপরে যে লেভেলটা থাকবে ওটা হবে রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স। আর নিচে যে লেভেলটা থাকবে এটা হবে সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল। যখন মার্কেট এখানে আসবে, এন্ট্রি পয়েন্ট দেখে এখান থেকে বাইং এর জন্য ট্রেড করতে হবে। কিভাবে এন্ট্রি নেবেন, পয়েন্ট অফ এন্ট্রি কোথায়, কিভাবে কি করতে হবে, এটা আমি সম্পূর্ণ সবকিছু আমি আপনাদেরকে বুঝাই দেব। আমাদের প্যাটার্ন লেভেল মূলত বিশেষ করে এগুলোই। আর পেয়ারসিং লাইন এবং ড্রাগ ক্লাউড কভার। পেয়ারসিং লাইনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা সেলিং ক্যান্ডেল, এটা একটা সেলিং ক্যান্ডেল, এর 50% লেভেলটাকে ব্রেক করছে, এর 50% লেভেলটা ব্রেক করছে। ব্রেক করার পরে এটা তো আমরা একটা পেয়ারসিং লাইন বুঝলাম। পেয়ারসিং লাইনের ক্ষেত্রে এই যে এই গ্রিন ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেল, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলের 50% যেটা থাকবে এই 50% হবে একটা লেভেল। এটা হবে একটা 50% লেভেল সাধারণভাবে এবং প্যাটার্ন অনুযায়ী। এগুলোই হচ্ছে মূলত লেভেল এবং এগুলোই হচ্ছে সাইকোলজি। এখন আমরা বুঝবো যে হচ্ছে পাওয়ার অফ মার্কেট, যে মার্কেটে আমরা পাওয়ার কিভাবে দেখব। পুরো মার্কেটের একটা বিশ্লেষণ করব যে মার্কেটে পাওয়ার কিভাবে দেখব। পাওয়ার সেভাবেই দেখবেন যেখানে 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট আপনি যেভাবে অ্যানালাইসিস করেন, জাস্ট দেখবেন যে কার ক্যান্ডেল বেশি থাকতেছে। যার ক্যান্ডেল বেশি থাকবে তারা মার্কেটে পাওয়ারে থাকবে। অর্থাৎ যদি এখানে 4টা গ্রিন কালার ক্যান্ডেল থাকে এবং এখানে যদি একটা রেড কালার ক্যান্ডেল থাকে, তাহলে মার্কেটের পাওয়ার এখন বাইং এর জন্য। শুধুমাত্র বাইং এর অপরচুনিটি খুঁজতে হবে। যদি আরেকটা আসে তাও বাইং এর জন্য। অর্থাৎ যখন এই জায়গাটায় আবার বাইং এর জন্য শুরু করবে, এই জায়গায় বাইং এর জন্য শুরু করবে, এই জায়গায় বাইং এর জন্য শুরু করবে, তারপরে এই যে জায়গায় বাইং এর জন্য শুরু করবে, সর্বনিম্ন এখন আমাকে বলবেন যে ভাই কয়টা ক্যান্ডেল দ্বারা আমরা অ্যানালাইসিস করব। 3টা ক্যান্ডেল দ্বারাও অ্যানালাইসিস করতে পারেন। যে 3 ক্যান্ডেলের যেহেতু আমরা মিনি মাইনর ট্রেন্ড শিখছি, 3 ক্যান্ডেল দ্বারাও অ্যানালাইসিস করতে পারেন। 3 ক্যান্ডেল দ্বারা কিভাবে অ্যানালাইসিস করবেন? 3 ক্যান্ডেল দ্বারা এটা একটা অনেক শর্ট টাইম, এটা 1 মিনিট টাইম ফ্রেমে ভালো কাজ করবে। একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেলের মূল গড় প্রাইস যদি আমরা বের করি তাহলে এখানে সেল প্রাইস বেশি আছে। একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেলের যদি আমরা মূল গড় প্রাইস ব্যবহার করি তাহলে আমাদের প্রাইস এখানে বাইং প্রাইস আছে। ঠিক এইভাবে অ্যানালাইসিস করা এবং এইভাবে অ্যানালাইসিসটা করাকেই মার্কেটের পাওয়ার নির্ধারণ করা যায় এবং মার্কেটের পাওয়ার দেখা যায় যে পাওয়ার অফ মার্কেটে কারা, এটাকেই বলা হচ্ছে পাওয়ার অফ মার্কেট। আমরা অনেকেই যে বিভিন্ন রকম নামগুলো বুঝি, নামগুলো দিই, এগুলোই। এই যে এখান থেকে বাইং এর জন্য এটা বাইং পাওয়ারে আছে, বাইং। আর এখান থেকে যে দেখেন 1 2 3 4 5 6 6টা ক্যান্ডেল যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এখানে সেলিং পাওয়ারে আছে। আবার যদি এখান থেকে আমরা অ্যানালাইসিস করি 1 2 3 এখানে বাইং পাওয়ারে আছে। আবার এখান থেকে যদি 1 2 3 আমরা সেলিং এই জায়গায় পাওয়ারে আছে। আচ্ছা, আমরা বুঝলাম পাওয়ার অফ মার্কেট কাকে বলে। পাওয়ার অফ ক্যান্ডেল তো আমি আপনাদেরকে বুঝাইছি যে পাওয়ার অফ ক্যান্ডেল কি। পাওয়ার অফ ক্যান্ডেল হচ্ছে একটা ছোট ক্যান্ডেল থেকে যখন বড় ক্যান্ডেল হবে, প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যখন হাই হবে সেটাকেই পাওয়ার অফ ক্যান্ডেল বলা হয়, এই বিষয়টা। এরপর আমরা আসবো হচ্ছে রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট। আমরা তো অনেকগুলো লেভেল শিখলাম। লেভেল থেকে প্রাইস অ্যাকশন দ্বারা রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট দিয়ে আমাদেরকে ট্রেড শিখতে হবে। রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট কিভাবে? এইভাবে ভালো মতো দেখেন। এটা হচ্ছে আমাদের বেসিক কোনো একটা লেভেল হতে পারে 00, 000 লেভেল, যে কোনো একটা অ্যানাদার লেভেল। লেভেল থেকে মার্কেট এখান থেকে বাইং এর জন্য যাচ্ছে, মার্কেট এখান থেকে বাইং এর জন্য যাচ্ছে, কন্টিনিউয়াসলি বাইং এর জন্য যাচ্ছে। বাইং এর জন্য যাওয়ার পর প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু উইক আছে। এই উইকটা কি করলো?
এই উইকটা এখানে লেভেলটা টাচ করার পরে নিচে ক্লোজিং দিল। এই যে নিচে ক্লোজিং দিল, এই নিচে ক্লোজিং দেওয়াটাকে রিটেস্ট বলে। রিটেস্ট বলে। অর্থাৎ এই লেভেলটাকে রিটেস্ট নিয়ে সে নিচে ক্লোজিং দিছে। পরবর্তী একটা যদি সেলিং ক্যান্ডেল আসে, তাহলে এটা হবে একটা কনফার্মেশন ক্যান্ডেল। ধরেন এটার উইকটা এই জায়গাটায় টাচ করে নাই, একটু গ্যাপ আছে, একটু গ্যাপ আছে, এই লেভেলটা এই জায়গাটায় টাচ করে নাই। এটাকে বলা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল, এটাকে বলা হচ্ছে রিটেস্টমেন্ট ক্যান্ডেল। এটাকে বলা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল, এটাকে বলা হচ্ছে রিটেস্টমেন্ট ক্যান্ডেল। এখন এই দুইটা যদি আমরা একসাথে ধরি, রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট কাকে বলে? রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট সেটাকেই বলে। ভালো মতো দেখেন এই জায়গার বিষয়টা। রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট সেটাকে বলে মার্কেট এখান থেকে বাইং এর জন্য গেল, লেভেল টাচ করলো, ব্রেক করছে, কি করছে, কি হয় হোক, ক্যান্ডেল এই জায়গায় এসে সেলিং এর জন্য ক্লোজ। এই যে সেলিং এর জন্য ক্লোজ দিল, এই সেলিং এর জন্য ক্লোজ দেওয়াটা প্রথমে মার্কেট কি করছে? রিটেস্ট নিছে। রিটেস্ট নেওয়ার পরে রিটেস্টমেন্ট কনফার্মেশন করছে, অর্থাৎ সেলিং এর ক্যান্ডেল। এটাকে বলা হয় রিটেস্টমেন্ট কনফার্মেশন। তখনই আমরা সাথে সাথে এই জায়গায় সেলিং এর জন্য ট্রেড করব। প্রথমে রিটেস্ট দেখতে হবে, তারপরে রিটেস্টমেন্ট। এটাকে অনেকে রিটেস্ট ক্যান্ডেলটাকে অনেকে বলে হচ্ছে এভিডেন্স ক্যান্ডেল। বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা, আমরা এখন মার্কেটে বুঝি যে বিষয়গুলো আমরা দেখলাম, যে বিষয়গুলো আমরা জানলাম, এই বিষয়টা দেখেন। এই জায়গায় 2 ক্যান্ডেলে পাওয়ার অন্য মার্কেটে যাই, যে মার্কেটটা আমাদের সচরাচর চোখে পড়ে। দেখেন এই যে জায়গায় 2 ক্যান্ডেলের পাওয়ার, কালার চেঞ্জ লেভেল, এই জায়গাটায় আমরা কালার চেঞ্জ লেভেল পাইছি। এই জায়গাটা কি? আমরা এই জায়গায় কালার চেঞ্জ লেভেল পাইছি। এই জায়গায় মেবি একটা এন্ট্রি পাইছি। এই ক্যান্ডেল ব্রেক করছে, রিভার্সাল ক্যান্ডেল আসবে। কালার চেঞ্জ লেভেল, এই যে দেখেন কালার চেঞ্জ, এই যে এটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। পরবর্তীতে রিটেস্ট, রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট দিয়ে আমাদেরকে ট্রেড করতে হবে। আর এই যে এখানে যে এন্ট্রি পয়েন্টটা, এটাতে রিঅ্যাকশন দিয়ে ট্রেড করতে হবে। জাস্ট আমি আপনাদেরকে লেভেলগুলো বুঝালাম। যেমন এই জায়গাতে দেখেন, এই যে এই ক্যান্ডেলটা 2 ক্যান্ডেলের পাওয়ার জেনারেট, এই জায়গায় লেভেল, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল সবসময় অ্যাভয়েড করবেন। ধরেন এই জায়গায় আমাদের 2 ক্যান্ডেলের পাওয়ার, এরপর হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল, এরপর হচ্ছে এই জায়গায় 50% লেভেল, এই দেখেন 50% লেভেল, তারপর হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল, দেখেন ওপেনিং ক্লোজিং লেভেল, তারপর হচ্ছে এই জায়গায় কি সাপোর্ট লেভেল, কালার চেঞ্জের সাপোর্ট লেভেল। কারণ 2 ক্যান্ডেলের পাওয়ার চেঞ্জ করার পরে এই জায়গায় কালার চেঞ্জ লেভেল এবং সাপোর্ট লেভেল ধরতে পারেন এটা। এই সাপোর্ট লেভেলে যতবার আসবে ততবার বাইং এর জন্য, যতবার আসবে ততবার বাইং এর জন্য, যতবার আসবে ততবার বাইং এর জন্য। যেমন আসলো এটা, এখান থেকে রিজেক্ট। বুঝতে পারছেন? এখন কোন ক্রমে যদি ব্রেক করে, এই ব্রেক করাটা ধরেন যে লস দিবে। প্রত্যেকবার যে আসবে এরকমটা না। যেমন এই যে এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, 2 বার। তাহলে এটা একটা স্ট্রং হয়ে গেছে। 2 বা তার একাধিকবার কোন প্রাইসকে যদি স্ট্রং ভাবে রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট হয়, তাহলে সেই প্রাইসটা আরো শক্তিশালী হয়। এটা রিয়েল মার্কেটের ক্ষেত্রে গোল্ড, বিটকয়েন, ইউরো জিবিপি, ইউরো ইউএসডি যেগুলো আমরা ফরেক্স মার্কেট বুঝি, এই ফরেক্স মার্কেটের সূত্র অনুযায়ী। সেই সূত্রটা হচ্ছে এটা, যে কোনো লেভেলকে 2 বা তার একাধিকবার মার্কেটে যদি রেসপেক্ট করে, তাহলে সেই লেভেলটা হয়ে যায় একটা শক্তিশালী লেভেল এবং সেই লেভেল থেকে ট্রেড করতে হবে। আর এই বিষয়টা এখানে আমাদের কালার চেঞ্জ লেভেল থেকে আমরা এই জায়গায় কি করব? সেল করব। বুঝতে পারছেন? কেন কালার চেঞ্জ লেভেল? 2 ক্যান্ডেলে পাওয়ার জেনারেটর পর এই জায়গায় কালার চেঞ্জ। সিম্পল লজিক। এই জায়গায় এটা যে কালার চেঞ্জ, এটা কোনো একটা কালার চেঞ্জ লেভেল নয়। কেন নয়? এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল। যেমন এই যে এই জায়গায় লেভেলটা আছে। এখন মার্কেট এই লেভেলটার উপরে থাকতে পারে, যে লেভেলটার উপরে থাকতে পারে। কারণ এটা হচ্ছে একটা কালার চেঞ্জ। 2 ক্যান্ডেলের পাওয়ার আছে। এই জায়গা থেকেও 2 ক্যান্ডেলের পাওয়ার আছে। এটা এই লেভেলটার উপরে মার্কেট থাকতে পারে। জাস্ট যেটা এনালাইসিস। বুঝতে পারছেন? এই যে গ্যাপ আপ দিয়ে এই লেভেলটার উপরে। এটাই হচ্ছে বিষয়। অ্যান্ড ডিএসপি আমি এজন্যই তৈরি করছি
যে ২ বা তার একাধিক ক্যান্ডেল মার্কেটে দেখতে পারলে সেটা মার্কেটে পাওয়ার জেনারেট ঘটায় এবং পাওয়ার জেনারেট হয় এবং মার্কেট সচরাচর এইভাবেই চলতে থাকে। যখন এই যে এটা কালার চার্ট লেভেল, এই যে কালার চার্ট লেভেল, এখন এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হওয়ার চান্স রয়েছে। কেন বাইং ক্যান্ডেল হওয়ার চান্স রয়েছে? যদি আমরা বেসিক অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে জায়গায় পাওয়ার জেনারেট পর কালার চেঞ্জ, পাওয়ার জেনারেটর পর এই জায়গায় কালার চেঞ্জ। এটা একটা লেভেল। তারপর হচ্ছে এই যে এটা একটা লেভেল। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূল বিষয় যে মার্কেটে কিভাবে ট্রেড করবেন, কিভাবে কি করবেন। আজকে আমি আপনাদেরকে বুঝালাম যে প্রাইস অ্যাকশন দ্বারা রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট দেখতে হবে, রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট দেখে আমাদেরকে ট্রেড করতে হবে। এই যে এই লেভেলটা যে ব্রেক করলো, রিয়েল মার্কেটের ক্ষেত্রে এই লেভেলটা যে ব্রেক করলো, তখন এই লেভেলটা আর সাপোর্ট এবং রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে না। এই লেভেলটা যতদূর আয়ু ছিল, এই ক্যান্ডেলটা ততদূর মেরে দিছে। বুঝতে পারছেন? এই লেভেলটাতে সব শেষ। এই ক্যান্ডেলটার জন্য। এখন দেখেন এই বিষয়টা। এখন আমাদের কোন লেভেল ভ্যালিড আছে? ভ্যালিড আছে হচ্ছে এটা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ব্রেকআউট করে দেবে, ততক্ষণ পর্যন্ত লেভেল ভ্যালিড থাকবে। এই যে এটা। বুঝতে পারছেন? আর এখানে কেন ধরলাম? এখানে ধরলাম হচ্ছে যে ২ ক্যান্ডেলের পাওয়ার কার? সেলিং এর জন্য। এখানে ধরছিলাম কেন? এই যে এখানে ধরছিলাম কেন? এখানে ধরছিলাম ২ ক্যান্ডেলের পাওয়ার। বোঝা গেছে? এটাই। আর এটা যদি বাইং ক্যান্ডেল হয় তাহলে এখানে কালার চেঞ্জ লেভেল, এই জায়গায় কালার চেঞ্জ লেভেল, এটা হবে একটা ভ্যালিড লেভেল। মার্কেট এখান থেকে এভাবে ট্রেড থাকবে অথবা এখান থেকে এইভাবে ট্রেড থাকবে। বুঝতে পারছেন? ২ ডাইরেকশন। যেদিকে যাবেন সেদিকে ট্রেড পাবেন। এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। আর এগুলো তো আপনাদেরকে কোর্সে দেবে না। কোর্সে দিবে কি? মুখস্থ জিনিস। এগুলো ২ ক্যান্ডেলে পাওয়ার জেনারেট যখন আমি তৈরি করি, তখন কোর্স ব্যবসায়ী, সিগন্যাল ব্যবসায়ীদের টুনটুনি খাড়া হয় না। বুঝতে পারছেন? টুনটুনি খাড়া হইতো না। এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে এটাই। আর যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাইলাম ও বলতে চাইলাম যে মার্কেটে কেন চান্স থাকে, আমরা যদি সিঙ্গেল ক্যান্ডেল দ্বারা ধরতে চাই, সিঙ্গেল ক্যান্ডেল দ্বারা যদি বুঝি, তাহলে এটা হবে একটা বাইং ক্যান্ডেল, তারপরে হবে একটা সেলিং ক্যান্ডেল। এটা একটা সেলিং ক্যান্ডেল, তারপরে এটা হবে একটা বাইং ক্যান্ডেল। অর্থাৎ মার্কেটে যে প্রাইসটা আমরা মূলত জানি হচ্ছে ৩টা পয়েন্টে হায়ার হাই, দেখেন এটা না, ৩টা পয়েন্টে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ৩টা পয়েন্ট। ৩টা পয়েন্ট পাওয়ার পরে কি? এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে মার্কেট কেন? এখন কি আমরা ধরতে পারি? এটা মার্কেট ধরতে পারি যে মার্কেট এখন বাইং এর জন্য যাওয়ার চান্স রয়েছে। বাইং এর জন্য যাওয়ার কি? চান্স রয়েছে। এখন যদি ক্যান্ডেল এখানে সেলিং ক্যান্ডেল দ্বারা এই জায়গায় এই যে লোটা আছে, এই লোটাকে যদি ব্রেক করে, এই লোটাকে যদি ব্রেক করে, তাহলে এই মার্কেটের চান্স থাকবে ডাউনের জন্য যাওয়ার। ঠিক এই সিস্টেমটা আমি সেখানে বুঝালাম। বুঝতে পারছেন? বোঝা গেছে যে আমি কি বুঝালাম? আজকের ক্লাস হলো এটা। দেখেন এই যে মার্কেট কতবার রেসপেক্ট করে, জাস্ট এটা এই কি রে, মার্কেট কতবার রেসপেক্ট করে জাস্ট খালি এটা দেখেন। এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এখন দেখেন যে মার্কেটের খেলাটা কি এই জায়গায়, মার্কেটের বিষয়টা বুঝেন যে এই জায়গায় কতগুলো ট্রেড পাবেন। ২ ক্যান্ডেলের ওই যে মনে করেন যারা জিগজ্যাগ মার্কেট দেখে রেড গ্রিন দেখে কাপাকাপি করেন, তাদের জন্য এই সিস্টেমটা। আর যারা ট্রেন্ডি মার্কেটে ট্রেড করেন, ট্রেন্ডি মার্কেটে কিভাবে ট্রেড করবেন সেটা তো আমি বলেই দিলাম। ট্রেন্ডি মার্কেটে সেভাবে ট্রেড করবেন, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ৩ ক্যান্ডেলের ভিতরে দেখতে হবে। ৩ ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখে ট্রেড করতে হবে। আর এই জায়গায় যদি আমরা জিগজ্যাগ মার্কেটে ট্রেড করতে চাই, তাহলে কয় ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখতে হবে? ২ ক্যান্ডেলের। যদি আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড করতে চাই, তাহলে কয় ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখতে হবে?
3 ক্যান্ডেলের। অর্থাৎ এই প্রাইসটা হচ্ছে এটাই। ইহা ऐसी है होता है। মার্কেট এরকম ভাবে চলে। আর এগুলো নলেজ সব দিক দিয়ে আপনি ব্যবহার, যেমন এখান থেকে আপ ট্রেন্ডের বিষয়টা বের হইছে কোনখান থেকে? এই লেভেল থেকে। আর এই জায়গায় যে মার্কেট, এই যে ইমন আছে, ইমন এই জায়গায় ইমন আছে। ইমন আছে এখানে? আচ্ছা, নাই মনে হয়। সে প্রশ্ন করছিল এটা যে ভাই আমি যেদিকে ট্রেড করি সেদিকে লস যায়। কেন লস যায়? এই বিষয়টা এখন ক্লিয়ার করলাম। আমাদের রেসিস্ট্যান্স লেভেল। এই জায়গাটায় আমাদের কি? হ্যালো সাপোর্ট। নাইম ভাই, হ্যাঁ, বলেন। আমি হোল্ড করেছিলাম কি জন্য দেখলাম যে এনারা কেউ প্রশ্ন করে কিনা। এখানে আমার প্রশ্ন আছে, দাঁড়ান। বলেন। ওই মার্কেট রানিং যেখানে চলতেছে ওইখানে চলেন। হুম, এই যে আপে মোমেন্টাম নিয়ে আপে চলে যাচ্ছে, হ্যাঁ। হুম। আগে ওই যে আপনি ওই পেন্সিলটা নেন, নিয়ে ওইটা ছাপটা মুছে দেন। মনে করেন যে এই রানিং যে মোমেন্টাম, 4টা মোমেন্টাম, এই 4টা ক্যান্ডেলের হিসাব বাদ। এই 4 টা ক্যান্ডেল হিসাব বাদ। হ্যাঁ, বাদ। এখন আমি এইখানে বুঝবো কিভাবে যে এই যে জিগজাগ করছে, দুইটা রেড, দুইটা গ্রিন, একটা রেড, দুইটা গ্রিন, আবার একটা রেড, একটা গ্রিন, আবার দুইটা রেড, এই যে জিগজাগটা করছে, হ্যাঁ। এখানে আমি ট্রেড করতে পারি। এইখানে আমি অলওয়েজ ট্রেড করতে পারি এমটিজি সহকারে, ওটা আর কি আছে একটা। এখানে আমি আরামসে ট্রেড করতে পারি এই সমস্ত জায়গাগুলোতে। লসটা ওই সময়টাতে খাই, মানে যখন বাইর হয় কোনো একটা দিকে মোমেন্টাম নিয়ে আচ্ছা, বাইর হয়ে যায়, যখন তখনই বাইর লসটা হয়, খাই। বাইর হওয়ার বিষয়টা হচ্ছে এটা। এই যে সেলিং ক্যান্ডেলের হাই আছে না, হাই? জি। এই হাইটাকে যখনই ব্রেক করবে, তখনই হয়ে যাবে সব ক্যান্ডেলের বাইং পজিশন। হুম। মানে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমার এই প্রশ্নের মধ্যে হয়তো বা সলিউশন লুকিয়ে আছে, বলেন। আবার হয়তো বা নাও হতে পারে। এটা হচ্ছে আমার এই প্রশ্নটা, যে মনে করেন যে আমি ওই জিগজ্যাগের মধ্যে ট্রেড করতেছি, আর হুম, একটা লস দিল। হুম। এখন এটা আপের দিকে মোমেন্টাম করে বাইরে হয়েছে, কিন্তু এখন আমি ডাউনের দিকে বলতেছি। ডাউনের দিকে মোমেন্টাম করে, হ্যাঁ, ওই যে উইক ক্লোজ করে চলে গেছে, উইকের মাথায় কিন্তু আমার একটা ট্রেড ছিল, হ্যাঁ। ওইখান থেকে আমার একটা লস দিছে, এই জায়গাটাতে আমার হোল্ড করতে হবে, তাই না? হোল্ড করে দেখতে হবে যে মার্কেট কি করতেছে আদৌ। যখন দেখবো যে না মোমেন্টামে চলতেছে, তখন মোমেন্টামে ট্রেড করবো, তাই না? না, বিষয়টা হচ্ছে গত ক্লাসে আমি এটা বুঝাইছি। উইকের ম্যাটার বাইনারিতে আসবে না। জাস্ট বডি টু বডি। বুঝতে পারছেন? জি। বডি, জি বডি ভাই। কেমনে? এই যে এখান থেকে এখানে যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে বডিটা ব্রেক করলো। এজন্য এটা 3টা পয়েন্ট। এজন্য এটা সেলিং পজিশন। তারপর এই জায়গায় লো আমরা পাইলাম, ঠিক আছে। আবার ক্যান্ডেল সেলিং এর জন্য হওয়ার কথা, ক্যান্ডেল বাইং এর জন্য হলো। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আবার এই জায়গায় সেলিং এর জন্য। অর্থাৎ আমরা 3 ক্যান্ডেলে যেহেতু মিনি মাইনর ট্রেন্ড বুঝি এন্ড মিনি মাইনর ট্রেন্ড ধরি, অর্থাৎ আমাদেরকে জিগজ্যাগ মার্কেট ওইভাবেই ধরতে হবে যখন রেড, গ্রিন, রেড যখন করবে। মানে 3টা ক্যান্ডেল দ্বারা যখন রেড গ্রিন করবে, তখন সেটা হবে একটা জিগজ্যাগ মার্কেটের নমুনা এন্ড জিগজ্যাগ মার্কেট। তখন শুধুমাত্র সেই পয়েন্টগুলো ধরতে হবে যে পয়েন্টগুলো হচ্ছে পাওয়ার জেনারেটের কালার চেঞ্জ। নাইম ভাই, এইখানে বলেন। আপনার এই মার্কেটে আমি একটা অ্যানালাইসিস করলাম যে এই যে জিগজ্যাগটা করছে 2, 4, 6, 8, 10, 10টা, হ্যাঁ। এইখানে আমি ট্রেড টোটালি পাইছি। আমার মনে করেন যে এই যে রেডের মোমেন্টামটা শেষ হয়েছে, হওয়ার পরে গ্রিনের মোমেন্টাম হয়েছে, আবার রেডের মোমেন্টাম হয়েছে, তারপরে এইখানে আমার কনফার্মেশন কাজ করা শুরু করছে। দ্বিতীয়টাতে আমি এমটিজি উইন, হ্যাঁ। তৃতীয়টাতে আবার লস, চতুর্থটায় এমটিজি উইন, পঞ্চমটা উইন, ষষ্ঠমটা উইন, ষষ্ঠমটাতে মনে করেন যে একবারে 2টা উইন, অষ্টমটা ওইটা তো উইন, হ্যাঁ। এখন যেটা আছে ওইটাও উইন, পরেরটা গ্রিনটা এটাও উইন, তারপরে রেডটা তার ওটা উইন। এই যে গ্রিনটা উইন, তার পরেরটা লস দিল, না, হ্যাঁ। আমার কনফার্মেশন আপনি অনুযায়ী তার পরেরটা লস দিল। যেই সিস্টেমটা বলতেছেন, এই সিস্টেমটা হ্যাঁ, কিন্তু এদেরকে এখনো বুঝায়নি। না ওইটা বলি নাই তো। আমি বলছি যে এখানে আমার লস দিল, জিগজ্যাগের মধ্যে আমার একটা লস দিয়ে দিল, আমি মেনে নিলাম। এই মোমেন্টামটাতে আমি স্টপ লস হিট করে ফেলি অনেক সময়, বুঝছেন? এই জন্য এই আপনাকে যে বলতেছি। মানে হচ্ছে এটা পাওয়ার, হ্যাঁ, লস।
এমটিজি উইন, প্রফিট, হ্যালো লস। ঠিক আছে? এই যে জায়গায় হুম, লসটা হুম। হইল। এখন এই যে হাই ব্রেক, বাইং পজিশন, বাইং পজিশন, বাইং পজিশন। কিন্তু ডিএসপি দ্বারা পাওয়ার রেড, গ্রিন, রেড, হ্যালো গ্রিন। হ্যালো বুঝতে পারছেন? হ্যালো আর এটা আমাদের হচ্ছে যে প্রাইস অ্যাকশন দ্বারা কি দেখাচ্ছে? বাইং পজিশনে ক্যান্ডেল ওপেন। কিভাবে বাইং পজিশনে ওপেন? যেহেতু এই লোটাকে ব্রেক করতে পারেনি, সেহেতু এই জায়গায় অবভিয়াসলি একটা গ্রিন কালার ক্যান্ডেল আশা করা যায়। আর ডিএসপি দ্বারা বাইং পজিশন, সেলিং পজিশন, ডিএসপি দ্বারা যে ২ ক্যান্ডেলে পাওয়ার জেনারেট দ্বারা বাইং পজিশন, সেলিং পজিশন নির্ণয় করতে হলে আমাদের এই সিস্টেমটাই দাঁড়ায় যে এখানে একটা বাইং ক্যান্ডেল এবং এখানে একটা সেলিং ক্যান্ডেল ডিএসপি দ্বারা। বুঝতে পারছেন? আর এই জায়গায় প্রাইস অ্যাকশন দ্বারা ক্যান্ডেল বাইং পজিশনে ওপেন। এই ক্যান্ডেল সেলিং এর জন্য হলে প্রাইস অ্যাকশন দ্বারা পরবর্তী ক্যান্ডেল সেলিং পজিশনে ওপেনিং হবে, তার পরবর্তী ক্যান্ডেলও সেলিং পজিশনে ওপেনিং হবে। আর এটা আমাদের ডিএসপি নলেজ দ্বারা এটা একটা সেলিং ক্যান্ডেল হওয়ার কথা এবং সেলিং ক্যান্ডেল। তখন আমাদের প্রাইস অ্যাকশন দ্বারা এই লোটা আর কাজ করবে না। তখন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, ৩ হ্যালো ক্যান্ডেলে হ্যালো পয়েন্ট। এই আছে, গান আসতেছে। এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? গান বাজে, বন্ধ করে রাখছে, একটু বন্ধ করে থাকেন। দেখেন, বিষয়টা হচ্ছে এটাই যে মার্কেট এনালাইসিস করার জন্য অনেক নলেজ রয়েছে। এই হ্যালো নলেজগুলো সর্বপ্রথম আপনাদেরকে নিতে হবে। আর যে বিষয়গুলো আমি আপনাদেরকে হ্যাঁ সম্পূর্ণ ভাই ফ্রিতে শিখাচ্ছি, এগুলো আপনারা ভালোমতো বুঝেন, এগুলো আয়ত্ত করেন, এগুলোর প্রতি মার্কেটে প্রচুর, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। এই ক্যান্ডেল এখন একটা হ্যালো সেলিং হ্যালো ক্যান্ডেল নাইম হবে ভাই এবং ডিএসপি দ্বারা এটা একটা বাইং ক্যান্ডেল হওয়া উচিত। হ্যালো এখানে একটা বাইং ক্যান্ডেল হওয়া উচিত। কেন? হ্যালো হ্যালো ডিএসপি দ্বারা, হ্যাঁ বলেন, একটু ওয়েট। ডিএসপি দ্বারা এটা বাইং পজিশনে ক্যান্ডেল ওপেন। বুঝতে পারছেন? এই যে প্রাইসটা রয়েছে, এই যে প্রাইস ক্যালকুলেশনের দিক থেকে এটা হচ্ছে ৭৭২। ৭৭২ হচ্ছে একটা বাইং প্রাইস। আর এই জায়গায় হচ্ছে ৭৭২ কিছু একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা হচ্ছে সেলিং পজিশন। এটা। এটাই মূলত হচ্ছে ট্রেডিং এর ফ্যাক্ট। আমি আপনাদেরকে এজন্যই বলি যে মার্কেটে অ্যালগরিদম সিস্টেম আছে। এখন আপনি কোনটা নিয়ে ব্যবহার করবেন? আমি যদি আপনাদেরকে ২ টা পা ২ নৌকায় দিয়ে যদি যাই, আর মাঝখান দিয়ে যদি একটা ব্রিজ পান, ওই ব্রিজ ২ নৌকা দিয়ে আপনার ২ পা চলে যাবে, কিন্তু মাঝখানের পাটা চলে যাবে না। ওই মাঝখানের পা ওইখানেই থেকে যাবে। বুঝতে পারছেন? হ্যালো নাইম ভাই হ্যাঁ, বলেন। ভাই আপনি আমার ওই যে না আমি আপনার স্ক্রিনশট দিছিলাম না একটু আগে বলতে চাইছিলেন আসলে ওই দাদু ও উনি মাঝখান দিয়ে মানা করে দিছে আর কি আপনি আমার বিচারছিলেন কিন্তু আমি আমার মাইকটাকে অন করতে পারতাছি না মানে কথা যায় না আমি তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে আর কি মাইকটা এইমাত্র অন হয়েছে আচ্ছা। এখন এই দেখেন, যে ফার্স্ট এই যে সিস্টেমটা আছে, আমাদেরকে ৩ টা সিস্টেম খেয়াল রাখতে হবে। যেহেতু আমি ডিএসপির সবটুকু নলেজ আমি আপনাদেরকে দেই নাই। আরো কিছু বাকি আছে, এটা পরবর্তী ক্লাসে হবে। সেটা হচ্ছে এগুলো যে আমি একটা কথা বললাম আপনাদেরকে, বলেন তো জিগজ্যাগ মার্কেট কখন শুরু করে? যে সময় মার্কেট একটা সাপোর্ট বা রেজিস্ট্রেশনের কাছে আসে সেটাকে ব্রেকও করতে পারে না আবার মানে একটা মোমেন্টাম তৈরি করে আর কি যে বাইং এ আমি যেমন সেলে কিছুক্ষণ আগে ট্রেনিং একটা প্রেসার সূত্র বললাম। এই সূত্রটা বলেন একজন, কার মনে আছে?
যে জিগজ্যাগ মার্কেট যে শুরু হবে এটার নমুনা আমরা কিভাবে বুঝবো বলেন? বুঝতে পারেন নাই। আপনারা অত বেশি খেয়াল করেন নাই, আমার কথাটা গুরুত্ব দেন নাই। গুরুত্ব না দেওয়ারই কথা। ওই ফ্রি কোর্স বললে যা হয় আরকি। বিষয়টা হচ্ছে এটা, জিগজ্যাগ মার্কেট তখনই শুরু হয় এবং তখনই শুরু হতে পারে যখন মার্কেটে রেড, গ্রিন, রেড অথবা গ্রিন, রেড, গ্রিন। বুঝতে পারছেন? ৩ ক্যান্ডেল দ্বারা আমি আপনাদেরকে বারবার বুঝাইলাম যে ৩ ক্যান্ডেল দ্বারা যেহেতু মিনি মাইনর ট্রেন্ড শুরু হয়, সেহেতু ৩ ক্যান্ডেল দ্বারা জিগজ্যাগ মার্কেট শুরু হয়। আর মাইনর ট্রেন্ড, মেজর ট্রেন্ড ওই ৩ ক্যান্ডেল দ্বারা শুরু হয়। যেহেতু মিনি মাইনর ট্রেন্ড থেকে মাইনর ট্রেন্ডে যায়, মাইনর ট্রেন্ড থেকে মেজর ট্রেন্ডে যায়। এটাই হচ্ছে মূল বিষয়। বোঝা গেছে? জি ভাই। এখন হ্যাঁ দাদা এখন এই যে এই ক্যান্ডেলটা, এটা একটা রেসিস্ট্যান্স এর ভিতরে আছে। এই যে ক্যান্ডেলটা, এখান থেকে ক্যান্ডেলটা নিচে থাকবে। বুঝতে পারছেন? এই লেভেলটা থেকে, যে এখানে যে কালার চার্জ লেভেলটা আছে, এই লেভেলটা থেকে। কেন? এই বিষয়টা বুঝেন। এই জায়গায় আমাদের কি? এই জায়গায় আমাদের হচ্ছে পাওয়ার জেনারেট। কার পাওয়ার জেনারেট? বাইং এর। সেলিং ক্যান্ডেল আসলো। আমরা বুঝলাম ২ বা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে আসে, সেটা হয় পাওয়ার জেনারেট অ্যান্ড অপোজিট কালার ক্যান্ডেল যদি ২ বা তার একাধিক ক্যান্ডেলের পরে আসে, সেটা হয় একটা আমাদের কালার চেঞ্জ লেভেল এবং সেটা একটা লেভেল। এই লেভেলকে ব্যবহার করার জন্য, এই লেভেলকে ব্যবহার করার জন্য আমাদের ডিএসপির সহায়তা নিতে হবে। এই ক্যান্ডেল এখন আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়া উচিত। পাওয়ার জেনারেট রেড, গ্রিন, রেড। তার পরবর্তী ক্যান্ডেল গ্রিন। এটাই হচ্ছে বিষয়। আর বেসিক্যালি যারা মনে করেন যে ২ স্টেপ ৩ স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট করতে চান, তাদের জন্য এটা ভালো। যে ২ ক্যান্ডেলে পাওয়ার জেনারেট, ১ টা ট্রেড, ২ টা ট্রেড, এ জায়গায় লস। হুম? লস পাইলাম। গ্রিনের জন্য ট্রেড, রেড, গ্রিন, রেড, গ্রিন। পাওয়ার জেনারেট, গ্রিনের জন্য ট্রেড। ১ম স্টেপ লস, ২য় স্টেপে প্রফিট। বুঝতে পারছেন? এরপরে রেড, এটা হচ্ছে গ্রিন। এটা হবে রেডের জন্য ট্রেড। এখানে ১ম স্টেপ লস, ২য় স্টেপ এটা প্রফিট। এটা পাওয়ার জেনারেট, এটা বাইং এর জন্য ট্রেড। এটা আমি আপনাদেরকে শিখাবো। অপেক্ষা করেন। আর আজকের ক্লাসের মূল বিষয় যেগুলো আলোচনা করা হলো, সেগুলো বিষয় হলো মোমেন্টাম কত প্রকার আমরা বুঝলাম। মার্কেটের লেভেল, সাপোর্ট, রেসিস্ট্যান্স, এসএনআর লেভেল, ক্যান্ডেলের অল লেভেল, একটা সিঙ্গেল ক্যান্ডেলের লেভেল, প্যাটার্ন লেভেল, তারপর হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল, কালার চেঞ্জ লেভেল, তারপর হচ্ছে ডবল জিরো থেকে মাঝখানে যদি হয় কালার চেঞ্জ, ওটা হবে একটা কালার চেঞ্জ অ্যান্ড পাওয়ার অফ মার্কেট। তারপরে বুঝলাম হচ্ছে রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট। তারপরে বুঝলাম হচ্ছে ডিএসপির হালকা কিছু সাইকোলজি অ্যান্ড হালকা কিছু নলেজ। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভাই আমাকে বলতে পারেন। আমার ওই জন্য আপনি আমার খুঁজছিলেন যে ইমন কই, ওই ওই সময় কি জানি একটা বুঝাইতে চাইছিলেন।